নাতাশা, আজ তোর বার্থডে, বোরিং হলে হবে না, কিছু প্ল্যান করি চল। আচ্ছা, আমরা সবাই লং ড্রাইভে যাই, কি বলিস তোরা? আচ্ছা, তোর সমস্ত প্ল্যান রাতে হয় কেন বলতো? গাইজ, একটা আইডিয়া আছে, কালকে আমরা সবাই গোয়া যাব। হেভি মস্তি হবে, খুব মজা করব আমরা, রিয়েলি ট্রাস্ট মি। গোয়া? গ্রেট, লাভ ইউ ইয়ার। হ্যাঁ, আর কোনো প্ল্যান নয়, আমরা গোয়ায় যাচ্ছি, ঠিক আছে? ওয়াও, গোয়া! আমিও আছি। ওকে, ডান। সে হোয়াট মনীষ? আরে ভাই, সে তো যখন ইচ্ছে তখন যাওয়া যায়। বার্থডে কালকে জিজ্ঞেস করো কি করতে চায়। হ্যাঁ হ্যাঁ ইয়ার। এই নাতাশা, যাবি তো? নাতাশা, আজ তোর বার্থডে, তুই চুপ কেন? তুই যাবি তো? কি হয়েছে? তোর মুড অফ কেন? তুই এত আপসেট কেন? কি হয়েছে? হ্যাঁ, মনীষ কিছু বলেছে? তুই আমাকে বল, আমি ওর খবর নিচ্ছি। না, এরকম কিছু হয়নি। আরে না না, আমি ওকে কিচ্ছু করব না, তুই শুধু বল। সবাইকে যেতে হবে, প্ল্যান আমি করেছি। আর সেটা আমি তো বলছি ওকে, শুনছেই না। নাতাশার হলোটা কি? বেবি, ইজ এভরিথিং ওকে? মনীষ, আমি তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা বলতে চাই। হ্যাঁ বলো বেবি। মনীষ, আমি হয়তো জানি যে সেই ছেলেটা কে, যে আমাকে বিরক্ত করছে। কে ছেলেটা? কাল দেখা করে বলবো। এই যে গাইস, আমরা সবাই আছি এখানে। তোরা কি এখানে পার্সোনাল চ্যাট করতে এসেছিস? তোরা নিজেদের মধ্যে চ্যাট করতে চাইলে আমরা চলে যাই, ইটস ওকে ইয়ার। গাইস, মনে হয় বাবা এসে গেছে, ওনার ডিনার প্রিপেয়ার করতে হবে। 15 মিনিট পরে কথা বলি। তাড়াতাড়ি Okay, আসিস, bye. আমার প্ল্যানটা নিয়ে ভাবতে হবে তো। আমারও মনে ঠিক হয় আছে, আমাদের বুঝতে পারছি, 15 নাহলে মিনিট পরে অন্য কথা কোনো plan করা বলছি। যাবে। আমি একটু পরে আসছি। তাড়াতাড়ি আসবি। বাবা, বেল কে বাজালো? বাবাকে তো দেখতেই পাচ্ছি না। তুমি? আরে, আরে, কি কে হয়েছে? চিৎকার করছিল? কি হলো? কে চেঁচালো? কে চেঁচালো? নাতাশা! আরে, কি হয়েছে? হয়েছে? প্রিয়াঙ্কা, কে তোরা কি চিৎকার কেউ চিৎকার করছিল? করছো? আরে মনীষ, নাতাশা, মনীষ, কি এসব হয়েছে? হচ্ছে? এটা তো নাতাশা চিৎকার বলে মনে হলো। নাতাশা, মনীষ? কে চিৎকার করলো? নাতাশা কোথায় গেল? কোথায় গেল? নাতাশা, আরে নাতাশা, নাতাশা, কি হয়েছে তোর? তুই ঠিক আছিস তো? আরে আমি এক্ষুনি আসছি। নাতাশা, কি নাতাশা, হলো? আমি অনেক করি। নাতাশা, নাতাশা, কি হয়েছে? নাতাশা, কি করলো বেবি? ঠিক আছে, আমরা সবাই ওখানে যাচ্ছি। নাতাশা! সে ছুরি মারা হয়েছে। আমার মেয়ের সাথে জানি না কার কি শত্রুতা ছিল, ও তো কোনোদিন কাউকে কোনো রকম দুঃখ দেয়নি। আর ওকেই অশোক বাবু, আপনি একটু শান্ত হন। একটু শান্ত হন। আপনি বলতে পারবেন এখানে কি হয়েছিল? আসলে স্যার, আমরা ওয়েব ক্যামে নাতাশার সাথে কথা বলছিলাম, হঠাৎ করে এরকম হয়ে গেল স্যার। আমি সঙ্গে সঙ্গে আঙ্কেলকে ফোন করি আর আমরা সবাই এখানে চলে আসি। কিছু পেলে? চেষ্টা করছি স্যার। তোমরা সবাই ওয়েব ক্যামে কথা বলছিলে, ভিডিও চ্যাটিং করছিলে? তাহলে নিশ্চয়ই কিছু দেখেছো ভিডিও চ্যাটিং করার সময়। স্যার, আমরা সবাই চ্যাট করছিলাম আর হঠাৎ ওর বাড়ির বেল বাজে আর বলে ওর বাবা এসেছে হয়তো, আর ও উঠে চলে যায়। স্যার, কিছুক্ষণ পরেই আমরা চিৎকার শুনতে পাই।
তারপর ওয়েবক্যামে ফিরে এসে দেখি যে নাতাশা স্যার, নাতাশার প্রচন্ড রক্ত বেরোচ্ছিল। ওয়েবক্যামে আমরা দেখলাম স্যার, ওখানে নাতাশা ছাড়া আর কেউ ছিল না। তোমরা ভিডিও চ্যাটিং করছিলে, তার রেকর্ডিং নিশ্চয়ই আছে তোমাদের কাছে। স্যার, রেকর্ড মোড অন না থাকলে তো ভিডিও চ্যাটিং কখনো রেকর্ড হয় না, তাই জন্য আমাদের মধ্যে কারোর এই ভিডিও চ্যাটিং এর কোনো রেকর্ডিং নেই। আচ্ছা, কোনো ব্যাপার না, তোমরা একটা কাজ করো, তোমাদের সবার ল্যাপটপ বা অন্য কোনো ডিভাইস যেগুলো দিয়ে তোমরা এই ভিডিও চ্যাটিং জাতীয় কিছু করো, সেই সব আমাদের দিয়ে দাও। যতক্ষণ না ইনভেস্টিগেশন কমপ্লিট হচ্ছে ওগুলো আমাদের কাছেই থাকবে, কেমন? স্যার, কিছুদিন ধরে নাতাশাকে কেউ খুব বিরক্ত করছিল। কে বিরক্ত করছিল? সেটা তো আমরাও জানি না, আর না তো নাতাশা জানতো। ওই ছেলেটা ওকে মেসেজ করতো, ইমেল করতো, আর এমনকি ওকে রোজ আর লেটারও পাঠিয়েছিল। স্যার, নাতাশা তো ওই ছেলেটাকে এটাও বলেছিল যে মনীষ ওর বয়ফ্রেন্ড, তাও ওকে ও বিরক্ত করে যেত। স্যার, নাতাশা বোধহয় জানতে পেরেছিল ছেলেটা কে, ও কালকে এই ব্যাপারে বলবে বলেছিল। তারপরে? স্যার, হ্যাঁ পুরবি। স্যার, নাতাশার ঘর থেকে এই ফুলের বোকেটা পেলাম, আর এই পুড়ে যাওয়া কাগজটা। এতে কিছু লেখা আছে। বস, এই কাগজটার কেমিক্যাল প্রসেসিং করে দেখছি, জানা যাবে যে এতে কি লেখা আছে। করো, একটু সময় লাগবে। তালুকে আমাদের হাতে টাইম করছি নেই। করছি। স্যার, হ্যাঁ, স্যার, নাতাশার খুনের সময় তার 5 জন বন্ধু তাদের বাড়িতেই ছিল স্যার, আর তাদের বাড়িও অনেক দূরে দূরে স্যার। যে কারো পৌঁছতে অন্তত আধ ঘন্টা তো লাগতোই। ও, তাহলে নাতাশা রুম থেকে বেরোনোর পরেই খুন হয়েছে? আমার কিন্তু মনে হয় না যে এই 5 জনের মধ্যে কেউ খুন করেছে। আর স্যার, ওই স্টকার, ওই অচেনা লোকটার সম্পর্কে আমরা কিছু জানতেই পারলাম না। আর এই ছেলে মেয়েদের, এদের চ্যাটিং এর কোনো ভিডিও রেকর্ডিংও নেই। খুনের বিরুদ্ধে আমাদের কোনো প্রমাণও নেই স্যার। আর দয়া, এই জন্য আমি একজন সাইবার এক্সপার্টকে ডেকেছি এই কেসের জন্য। এই ছেলে মেয়েগুলোর যে কটা কম্পিউটার ছিল সব কটা পাঠিয়ে দিয়েছি ওর কাছে। সাইবার এক্সপার্ট? সে আবার কে? তার নাম হলো ঋতু, সিআইডি অফিসার ঋতু। কিন্তু কয়েক বছর আগে একটা অপারেশন করতে গিয়ে ওর পার্টনারের মৃত্যু হয়। বলো, নামটা বল, বল বল। নীরাজ, 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 তুমি ঠিক আছো? হ্যাঁ, নীরাজ, 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 নীরাজ।
তারপরে ঋতু সিআইডির অন্য ডিপার্টমেন্টে ট্রান্সফার নিয়ে নেয়, সিআইডি সাইবার সেল ডিপার্টমেন্টে। এবারে ঋতু আমাদের সহযোগিতা করবে এই কেসের ব্যাপারে। তাহলে তো স্যার এই কেসে সাইবার এক্সপার্টের থেকে অনেক হেল্প পাওয়া যাবে। হ্যাঁ অভিজিৎ, সেই জন্যই আমি অফিসার ঋতুকে ডেকে পাঠিয়েছি। হ্যাঁ ঋতু, হ্যালো স্যার। বলো, ওদের কম্পিউটার থেকে কি জানতে পেরেছো? স্যার, ভিডিও চ্যাটের রেকর্ড সার্ভারে থাকে না, তাই এটা জানা প্রায় অসম্ভব যে নাতাশা আর ওর বন্ধুরা ওই ভিডিওতে কি কথা বলেছিল বা ওরা ওই ভিডিওতে কি দেখেছিল। কিন্তু স্যার, নাতাশা নিজের ফোন থেকে সমস্ত মেসেজেস আর মেলস ডিলিট করে দিয়েছিল। ওতে ওই ছেলেটারও মেলস আর মেসেজেস ছিল। ও, এবার স্যার, আমি একটা সফটওয়্যারের মাধ্যমে সমস্ত মেল আর মেসেজ রিকভার করেছি। এক্সিলেন্ট, গুড। স্যার, এই দেখুন, প্রথমে ওকে বেশ রোম্যান্টিক মেসেজ পাঠাতো, একটা অন্য নম্বর থেকেও মেসেজ এসছে। আর স্যার, এতে কিছু মেলসও আছে যেটা ও নিজের আইডি থেকে পাঠিয়েছিল। আর স্যার, এই মেলটা ও আগের সপ্তাহে পাঠিয়েছিল। তুমি শুধু আমার, শুধুই আমার। এগুলো তো সব কোনো আইডি থেকেই এসেছে। তাহলে তো আমরা জানতে পারবো যে কোন কম্পিউটার থেকে পাঠানো হয়েছিল, তার আইপি অ্যাড্রেস থেকে। ইমেল আইডি এক হলেও ও আলাদা আলাদা কম্পিউটার ব্যবহার করেছিল এই মেলগুলো পাঠানোর জন্য। আর ওই মোবাইল ফোন? দুটো মোবাইলই বন্ধ, তাই কোনো ইনফরমেশন নেই আমার কাছে। চালাক, খুব চালাক ছিল মেয়েটা। ঋতু, ওই মেলটা দেখাও তো। ওই যে ওইটা যেটা লেখা আছে তুমি কলেজের সব থেকে সুন্দরী মেয়ে, ওইটা। স্যার, আজ তোমাকে খুব সুন্দর দেখাচ্ছিল আর পারফর্মিং সবার থেকে বেস্ট ছিল। আর তুমি হলে কলেজের সব থেকে সুন্দরী মেয়ে। কলেজের সব থেকে সুন্দরী মেয়ে। এই ছেলেটাও ওই কলেজেরই কোনো স্টুডেন্ট, কলেজের রোমিও। আচ্ছা, তোমরা এমন কোনো ছেলের ব্যাপারে জানো যে নাতাশাকে খুব ডিস্টার্ব করতো, ওর পিছু নিত, ওর উপর নজর রাখতো? দেখো, ওকে একটা মেসেজ করা হয়েছিল আর তাতে লেখা ছিল, তোমাকে দেখতে খুবই সুন্দরী লাগছে আর আজকে তোমার পারফরমেন্স খুবই সুন্দর ছিল। এটা ফ্রাইডেতে করা হয়েছিল। ফ্রাইডেতে এখানে কিছু হয়েছিল? স্যার, ফ্রাইডেতে তো আমরা এখানে রিহার্সাল করি। কিসের রিহার্সাল করো? স্যার, আমাদের প্লের রিহার্সাল। আর নাতাশাও আমাদের সাথে রিহার্সাল করতো। ইনফ্যাক্ট ও আমাদের প্লের লিড ছিল। আচ্ছা, এই রিহার্সালে কারা কারা থাকে? স্যার, এই নাটকে যতজন আর্টিস্ট আছে তারা সবাই, কিছু কলেজ স্টাফ, কখনো কখনো কিছু স্টুডেন্টও চলে আসে রিহার্সাল দেখতে। আচ্ছা আচ্ছা, তোমরা কোনোদিন নাতাশাকে ডিস্টার্ব দেখেছো? কোনোদিন হয়তো ভয় পেয়েছিল বা কখনো একা কোথাও বসেছিল? হ্যাঁ স্যার, একবার নাতাশা গ্রিন রুমে ওর ড্রয়ার থেকে কিছু লেটার্স পেয়েছিল। তারপর থেকে ও খুব আপসেট থাকতো। গ্রিন রুম? স্যার, আংটি হীরের। এটা হীরের আংটি? এত দামি আংটি ড্রয়ারে ছিল? মনীষ স্যার। এই আংটি কি তুমি দিয়েছিলে? না স্যার, এত দামি আংটি আমি ওকে কখনোই দিইনি। জানি না কে দিয়েছে। হতে পারে নাতাশার বাবা ওকে গিফট করেছিলেন। আই ডোন্ট থিঙ্ক সো। আঙ্কেল দিয়ে থাকলে এটা আমাকে অবশ্যই দেখাতো। তোমাদেরকে এই ব্যাপারে ও কিছু বলেছিল? স্যার, হতে পারে এই রিংটা ওকে সেই ছেলেটা দিয়েছিল যে ওকে মেসেজ করত, আর এই রিংটা সে ডাস্টবিনে ফেলে দেওয়ার বদলে নিজের কাছেই রেখে দিয়েছিল। হতেও পারে।
স্যার জুয়েলারি শপের নামটা লেখা আছে, বর্ধন জুয়েলার্স। ঠিক আছে, ওখানে গিয়ে জিজ্ঞাসা করে দেখি কে এই পাগল প্রেমিক। স্যার এইরকমই 3টে আংটি গত মাসে আমাদের দোকান থেকে বিক্রি হয়েছে। আচ্ছা, তাহলে কি এর ডিটেলস দিতে পারবেন যারা কিনেছিল? আচ্ছা স্যার, 1 মিনিট। স্যার, প্রথম কাস্টমারের নাম লতা দেবী। ইনি 28শে অক্টোবর আমাদের দোকান থেকে কিনেছেন। স্যার, দ্বিতীয় কাস্টমারের নাম রাজেশ বাবু। ইনি আমাদের রেগুলার কাস্টমার। ইনি নিজের স্ত্রীর জন্য কিনেছেন। রাজেশ, এর বয়স কত হবে? এই ধরুন 40 বছরের। আচ্ছা, এর ডিটেলস আমাদের দরকার। আগে স্যার, পেয়ে যাবেন। আর তৃতীয় জন? তৃতীয় জন যিনি 7ই নভেম্বর কিনেছিলেন, তার নাম হচ্ছে নাতাশা কুমার। নাতাশা কুমার? আগে স্যার। আচ্ছা, ও পেমেন্ট কিভাবে করেছিল? স্যার, উনি ক্যাশ দিয়ে কিনেছিলেন। পুরো 2,20,000 দিয়েছিলেন। 2,20,000 টাকা ক্যাশ? 2,20,000 টাকার আংটি? না স্যার, আপনাদের কিছু একটা ভুল হচ্ছে স্যার। আগে না, জুয়েলারি শপে গিয়ে আমরা নিজেরা চেক করে জেনেছি নাতাশা এটা নিজে কিনেছিল। আর তাছাড়া ক্যাশ টাকা দিয়ে ওই আংটিটা কিনেছিল। কিন্তু আমি তো নাতাশাকে কোনোদিন এত টাকা দিইনি। আমি এটা বুঝতে পারছি না যে এত টাকা কিভাবে ওর কাছে এলো। স্যার, সর্বনাশ তোর! কেউ মাঝখানে এইভাবে রেখে দেয়? সব সময় পড়তেই থাকে। ছিড়লে তো? কোনো ব্যাপার না স্যার, আমি এক্ষুনি ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। স্যার, বিন ব্যাগের মধ্যে টাকা? আরো আছে, চাবিও। এসব কি? হ্যাঁ, এতগুলো টাকা নাতাশার কাছে কি করে এলো? আর এই চাবিটা কিসের? চাবির ব্যাপারটা তো আমি কিছুই জানি না। আরে এত টাকা নাতাশার কাছে কি করে এলো আমি কিছুই বুঝছি না। এগুলো তো আপনার বাড়িতেই পেলাম। নাতাশার ব্যাপারে আপনি কি নোটিস করেছিলেন? কোথায় যেত, কার সঙ্গে দেখা করত? স্যার, ও সবসময় পড়া নিয়েই থাকতো স্যার। হ্যাঁ, যখন কলেজের পর কোথাও যেত তখন মনীষ আর তার বন্ধুদের সঙ্গে যেত, আর কোথাও যাওয়ার আগে আমাকে বলে যেত। আচ্ছা, এই বন্ধুরা আর কলেজ ছাড়া? স্যার, কয়েকটা পার্টি, নাটকের রিহার্সাল আর ডান্স প্র্যাকটিসের জন্য কয়েক সপ্তাহ ধরে সোনালি আর প্রিয়াঙ্কার বাড়িতে যাতায়াত করত। ডান্স প্র্যাকটিস আর আমাদের সাথে? কিন্তু আমরা তো কখনো কোনো ডান্স প্র্যাকটিস করিনি। ও তো আমাকে কথাই বলেছিল যে তোমরা সব ওখানে ডান্স প্র্যাকটিস করো। তাহলে নাতাশা আপনাকে আরো একটা মিথ্যে বলেছিল। কটার সময় যেত? ও রাত প্রায় 9টা নাগাদ যেত। 9টায়? স্যার, ওয়েবক্যামে যে চ্যাট হয়েছিল সেটার ভিডিও পেয়ে গেছি। কিন্তু ভিডিও চ্যাটিং তো রেকর্ড করা যায় না, তাহলে কি করে? স্যার, আমি সবকটা ল্যাপটপ আর ফোনগুলো আবার চেক করেছিলাম, যেটার মধ্যে সিডের ল্যাপটপে আমি এমন একটা সফটওয়্যার পেয়েছি যেটা ডেস্কটপে হওয়া সমস্ত অ্যাক্টিভিটি রেকর্ড করে নেয়। স্যার, এটা একটা বিশেষ ধরনের সফটওয়্যার যেটা স্পেশালি গেমসের জন্য ব্যবহার হয়। ও হয়তো ভিডিও চ্যাটিং এর আগে গেম খেলছিল, যার জন্য এই সফটওয়্যারটা অ্যাক্টিভ ছিল। তাই জন্য যখন ও ভিডিও চ্যাটিং করছিল তখন ওর ডেস্কটপে এই সফটওয়্যারের থ্রু সমস্ত কনভারসেশন আর ভিডিও চ্যাটিং রেকর্ড হয়ে যায়। ভেরি গুড। থ্যাংক ইউ স্যার।
নাতাশা, আজ তোর বার্থডে, বোরিং হলে হবে না, কিছু প্ল্যান করি চল। আচ্ছা, আমরা সবাই লং ড্রাইভে যাই। আচ্ছা, তোর সমস্ত প্ল্যান রাতে হয় কেন বলতো? গাইজ, একটা আইডিয়া আছে, কালকে আমরা সবাই গোয়া যাব। গাইজ, মনে হয় বাবা এসে গেছে, 15 মিনিট পরে কথা বলি। তো তাড়াতাড়ি আসিস। বাই। কি হলো? এটা কে চিৎকার করলো? নাতাশা, আরে, নাতাশা, কি হলো? ঠিক আছিস তো? তাড়াতাড়ি চল, আমরা সবাই ওখানে যাচ্ছি। নাতাশা! এতে যাই থাকুক না কেন, তা আমাদের কোনো কাজে লাগবে না, কোনো হেল্প হবে না আমাদের। নাতাশার ফোনে একটা ক্যাব সার্ভিসের অ্যাপ্লিকেশন পাওয়া গেছে। ক্যাব সার্ভিস? কদিন থেকে ও নিজের ফোন থেকে ক্যাব বুক করত, রাত প্রায় 9টা নাগাদ। 9টার সময়? কটার সময় যেত ডান্স প্র্যাকটিসের জন্য? ও রাত প্রায় 9টা নাগাদ যেত। স্যার, নাতাশার বাবা বলেছিল রাত 9টার আশেপাশে ও কোথাও বেরিয়ে যেত, ডান্স প্র্যাকটিসে যাচ্ছি বলে বেরোতো। মিথ্যে কথা বলতো স্যার। আচ্ছা ঋতু, কিছু জিজ্ঞাসাবাদ করেছো? জানতে পেরেছো রাত্রে কোথায় যেত? হ্যাঁ স্যার, আমি ক্যাব সার্ভিসে খোঁজ নিয়ে দেখেছি ও কল্যাণনগরে যেত। স্যার, নাতাশার কলেজও তো ওই কল্যাণনগরই, তাই না? নাতাশা 2 দিন আগে রাত্রিবেলা এখানে এসেছিল। রাত্রিবেলা, একটু মনে করে দেখো। আরে তুমি একজন সিকিউরিটি গার্ড, কিছু নিশ্চয়ই দেখেছিলে, কিছু নোটিশ করেছিলে। স্যার, নাতাশা এখানে এসেছিল কিনা আমি ঠিক বলতে পারবো না, কিন্তু 2 দিন আগে রাত্রে 3rd ফ্লোরে টর্চের আলো দেখেছিলাম। এই কে ওখানে? কে? দাঁড়াও। এই 3rd ফ্লোরে কি আছে? 3rd ফ্লোরে কয়েকটা ক্লাস আছে আর কেমিস্ট্রি ল্যাব আছে। কেমিস্ট্রি ল্যাব? সারিকা, দেখতে পাচ্ছ কিছু? তালা লাগানো আছে। তালাটা খোলো। দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট 1 মিনিট। পুরবি, চাবিটা দাও তো, যেটা নাতাশার বাড়ির থেকে পাওয়া গেছে। তার মানে দয়া, কেমিস্ট্রি ল্যাবের চাবি নাতাশার কাছেও ছিল। একটু লাইটটা জ্বালাবেন প্লিজ। দয়া স্যার, নাতাশার কেমিস্ট্রি ল্যাবে কি কাজ ছিল অত রাতে? কি জন্য এখানে আসতে পারে? আচ্ছা প্রফেসর। ইয়েস স্যার। আমাকে একটু বলুন তো, কি কারণে এসেছিল নাতাশা এখানে? স্যার, সেটা আমি ঠিক বলতে পারবো না। গত কয়েকদিন ধরে আমাদের ল্যাব থেকে ক্রোনিয়াম ট্রাইঅক্সাইড এবং আরো 2-3টে কেমিক্যাল উধাও হয়ে যাচ্ছে। উধাও হয়ে যাচ্ছিল কিভাবে? স্যার, সেটা তো আমি বলতে পারবো না। এই কেমিস্ট্রি ল্যাবের চাবি আর কার কার কাছে থাকে? স্যার, একটা আমার কাছেই থাকে আর একটা ওই ল্যাব অ্যাসিস্ট্যান্টের কাছে থাকে। এমন বিশেষ কি আছে ওই দুটো কেমিক্যালে? প্রথমত, এই কেমিক্যালস মার্কেটে অ্যাভেলেবেল নেই। এটাকে মার্কেটে বেচা বেআইনি, কিন্তু ব্ল্যাক মার্কেটে এটা খুব বেশি দামে বিক্রি হয়। বেশি দামে কেন? কারণ এই কেমিক্যালের সাহায্যে নেশার সামগ্রী তৈরি করা হয়। মধ্যে মধ্যে শব্দ উধাও, পড়বো কি করে? কি এ বলতে কি চাইছিল? এটা কোনো কোড ওয়ার্ডও হতে পারে। মাঝখানে ওয়ার্ডগুলো পাওয়া গেলে সব পরিষ্কার হয়ে যাবে। প্রথম হলো সি আর লাস্টে হলো টি, তাহলে সি আর টির মধ্যে চাই তোকে। হ্যাঁ, চাহাত। চাই তোকে আমি এতটাই, তাই তো বারবার তোকে দেখতে চলে আসি। তোর
বিরহ সত্যি খুবই বেদনাদায়ক, কিন্তু সেই বেদনা ভুলে আবার তোকে দেখতে পাবার আশায় বুক বেঁধে চলেছি। যতই দেরি হোক তোকে আবার দেখতে পাবো, এই আশায় আবার বুক বেঁধেছি। আচ্ছা আচ্ছা, তো কোর্ট ছিল সেটা আপনি ক্র্যাক করে দিলেন, অপূর্ব সারিকা দেবী। কোনো কোট টোট নয়, শুধু একটা শায়েরি, ভালোবাসার শায়েরি। একজন কবি হয়তো তার প্রিয়তমার জন্য লিখেছেন। তুমি যদি কোনোদিনও লিখতে তাহলে তুমিও বুঝতে পারতে। লিখেছি, তোমায় পরে শোনাব। এর শায়েরি শুনে আমার মনে হচ্ছে, আমি বলছি যে এই কবিতা পড়ে আমার মনে হচ্ছে এমন যে এই ফুল আর চিঠিটা পাঠিয়েছে তার এই ধরনের কবিতা লেখার, প্রেমের কবিতা লেখার শখ আছে। খোঁজ নিয়ে দেখতে হবে এই শায়েরকে, কিন্তু একটা কথা পরিষ্কার যে এই আসলে নাতাশার কলেজেরই কোনো স্টুডেন্ট। নাতাশা কেমিক্যালস চুরি করতো ড্রাগসের জন্য। স্যার, আমার মনে হয় নাতাশাকে আমি ঠিক করে চিনতেই পারিনি। টাকার জন্য ও। আচ্ছা, আপনাদের কলেজে এমন কোনো স্টুডেন্ট আছে বা আপনাদের কোনো বন্ধু যার কবিতা লেখা বা প্রেমের কবিতা লেখার শখ আছে? কবিতা? কিন্তু কেন স্যার? সেটা এই জন্য যে নাতাশাকে হুমকি দিচ্ছিল সে ওকে কবিতা লিখে পাঠাতো। কিন্তু ম্যাম, কেমন কবিতা? 1 মিনিট। চাই তোকে আমি এতটাই, তাই তো বারবার দেখতে চলে আসি তোকে। তোর বিরহ সত্যি খুবই বেদনাদায়ক, কিন্তু এই বেদনা ভুলে আবার তোকে দেখতে পাবো, সেই আশায় আমি আবার বুক বেঁধেছি। যতই দেরি হোক তোকে আবার দেখতে পাবো, সেই আশায় আবার বুক বেঁধেছি। ম্যাম, এই কবিতাটা তো শোনা শোনা মনে হচ্ছে। শোনা শোনা মনে হচ্ছে? কোথায় শুনেছিলে? স্যার, রোহিত। স্যার, ফ্রাইডেতে তো আমরা এখানে রিহার্সাল করি। স্যার, স্যার আমি সত্যি বলছি, আমি নাতাশাকে খুন করিনি। স্যার প্লিজ স্যার, আমি নাতাশাকে খুন করিনি স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি নাতাশাকে খুন করিনি। হ্যাঁ হ্যাঁ, আমি ওকে লাইক করতাম স্যার, কিন্তু আমি ওকে খুন করিনি স্যার। প্লিজ স্যার, প্লিজ। কবে থেকে চিনতিস নাতাশাকে? হ্যাঁ স্যার, কলেজে আমরা একসাথে পড়তাম, কিন্তু যবে থেকে আমাদের প্লে রিহার্সাল শুরু হয়েছিল তবে থেকে আমি ওকে লাইক করতে শুরু করি স্যার, আর কোনো ব্যাপার নেই স্যার। উঠে বসো, বসো। আচ্ছা, একটা কথা বলো, এই নাতাশাকে তোমার কি শুধু ভালো লাগতো নাকি অন্য কিছু? ওকে ভালোবাসতে তো তুমি, কি বলো? হ্যাঁ স্যার, আমি ওকে ভালোবাসতাম, সত্যি বলছি, আমি ওকে খুন করিনি স্যার, আমি সত্যি ওকে খুন করিনি স্যার, আমি নাতাশাকে খুন করিনি স্যার। ভালোবাসতিস ওকে? হ্যাঁ, তাহলে ওকে হুমকি দিয়ে মেসেজ আর ইমেল পাঠাতিস কেন? স্যার আমি সত্যি বলছি, কখনো কোনোদিন ওকে হুমকি দিইনি স্যার। স্যার আমি সত্যি বলছি, আমি কোনোদিন ওকে হুমকি দিইনি, আমি শুধু আমার ফিলিংস ওকে বলেছিলাম। উল্টোপাল্টা কথা বন্ধ কর, বুঝলি? তুই যতগুলো মেসেজ পাঠিয়েছিস না নাতাশাকে, সব আমরা পড়েছি। স্যার আমি সত্যি বলছি, আমি কোনোদিন এরকম কোনো মেসেজ ওকে পাঠাইনি স্যার। যবে থেকে নাতাশা বলেছে আমায় লাইক করে না, আমি সেদিন থেকে না ওকে কোনো মেসেজ পাঠিয়েছি না কোনো মেল করেছি স্যার। কিন্তু হ্যাঁ, শুধু একবার ওকে আমি ওর বার্থডেতে একটা ফুলের বুকে আর একটা লেটার পাঠিয়েছিলাম, আর ওই লেটারটাতে আমি ওই শায়রিটাই লিখেছিলাম। আমি সত্যি বলছি স্যার, আমি সত্যি বলছি। জল খাও। তাহলে রোহিত, যদি ওই মেসেজগুলো তুমি না পাঠিয়ে থাকো, তাহলে কে পাঠিয়েছে? আরো কেউ ছিল যে মেসেজগুলো পাঠিয়েছে? বলো। আমি কিছু জানি না স্যার, সত্যি বলছি, সত্যি আমি কিছু জানি না, আমি কিছু জানি না। তাহলে অন্য কেউ ছিল যে নাতাশাকে হুমকি দিয়ে মেসেজ পাঠাতো। তুই নাতাশাকে ফলো করতিস সব সময় না?
তাহলে তুই ওর সঙ্গে আর কাউকে দেখেছিস কখনো? হ্যাঁ স্যার, এই তো কিছুদিন আগে যখন রাতের বেলায় নাতাশা কলেজের দিকে যাচ্ছিল তখন আমি ওর পিছু নিয়েছিলাম। তখন স্যার ও একটা ছেলের সাথে গাড়িতে করে চলে গেল স্যার, আর আমি কিছু দেখিনি স্যার। কে ছিল ওই ছেলেটা? মনীষ? না স্যার, মনীষ তো হতেই পারে না, কারণ মনীষ তো টাউনেই ছিল না, ওটা অন্য কোনো ছেলে ছিল স্যার, কিন্তু আমি ওর মুখটা দেখতে পাইনি স্যার। আরো একজন প্রেমিক। বুঝে উঠতে পারছি না যে এই কতগুলো রহস্য নিয়ে ঘুরে বেড়াচ্ছিল। নাতাশা, ইনি রিমা, ফরেন্সিক লিঙ্গুইস্ট, ভাষার এক্সপার্ট। ভাষার ফরেন্সিক এক্সপার্ট? ইয়েস, কোনো লেখাকে অ্যানালাইজ করে যে লিখেছে তার ব্যাপারে অনেক কিছু জানা যেতে পারে। যেমন যে লিখেছে তার বয়স, সে ছেলে না মেয়ে, তার ব্যবহার, আরও অনেক কিছু। এই দুটো মেসেজ আলাদা লোক পাঠিয়েছে। এইটা আপনি কি করে জানতে পারলেন? কারণ এই দুটো মেসেজে আলাদা আলাদা অ্যালফাবেট ইউজ করা হয়েছে। এই দেখুন, এখানে আই ডোন্ট নো ফুল ফর্ম ইউজ করেছে, আর এখানে এই দেখুন IDK শর্ট ফর্ম ইউজ করেছে। আর এবার এখানে দেখুন YOU ইউজ করেছে, আর এখানে ইউ শুধু অ্যালফাবেট। একইভাবে আপনারা এই মেসেজটাকে দেখুন, এখানে সফট টোন ইউজ করা হয়েছে, কিন্তু এখানে থ্রেড দেওয়া টোন, সঙ্গে পাঞ্চুয়েশন মার্ক দিয়ে সব কিছু ইন্ডিকেট করা আছে। আর আমার এটা মনে হচ্ছে এই থ্রেড দেওয়া মেসেজটা কোনো মেয়ে পাঠিয়েছে। আরে বাহ, আপনি এটাও বুঝে গেলেন? কিন্তু কিভাবে? কারণ নর্মালি মেয়েরাই শর্ট ফর্ম ইউজ করে। দেখুন, যেমন IDK আই ডোন্ট নো শর্ট ফর্ম, YOU সেখানে ইউ লেখা শর্ট ফর্ম, আর এখানে দেখুন BFF বেস্ট ফ্রেন্ডস ফর এভার, এগুলো সবই শর্ট ফর্ম। আর স্মাইলিজ, এই সব কিছুই কিন্তু মেয়েরাই ইউজ করে। মানলাম যে মেসেজগুলো কোনো মেয়ে পাঠিয়েছিল, কিন্তু ওই মেয়েটি নিশ্চয়ই কাউকে ফাঁসানোর চেষ্টা করছিল। মেয়েটি নিশ্চয়ই রোহিতকে ফাঁসানোর চেষ্টা করেছিল। ও রোহিতের নাম করে মেসেজগুলো পাঠাচ্ছিল ওই নাতাশাকে, ওই পাঠাচ্ছিল। কিন্তু কেন? আর হ্যাঁ, আরও একটা কথা স্যার, হ্যাঁ, এই মেয়েটা রোহিতের সমস্ত মেসেজ পড়েছে, তাই জন্য ও রোহিতের মেসেজ লেখার স্টাইলটা কপি করে নিয়েছে। স্যার, সোনালি আর প্রিয়াঙ্কা এরা নাতাশার ক্লোজ ফ্রেন্ড, হয়তো ওরাই এইসব। কিন্তু ওরা দুজনেও তো নাতাশার সঙ্গে চ্যাট করছিল, তাহলে এরা... এক মিনিট, ওই ভিডিওটা আরেকবার দেখি। নাতাশা, আজ তোর বার্থডে, বোরিং হলে হবে না, কিছু প্ল্যান করি চল। আচ্ছা, আমরা সবাই লং ড্রাইভে যাই। তো যখন ইচ্ছে তখন যাওয়া যায়। বার্থডে গার্লকে জিজ্ঞেস করো কি করতে চায়। গাইজ, মনে হয় বাবা এসে গেছে, 15 মিনিট পরে কথা বলবো। বাই। 1 মিনিট পুরবি, আর একবার প্লে করো। কিছু প্ল্যান করি চল। আচ্ছা, আমরা সবাই লং ড্রাইভে যাই। সে তো যখন ইচ্ছে তখন যাওয়া যায়। বার্থডে গার্লকে জিজ্ঞেস করো কি করতে চায়। এই কথা। নাতাশার খুনির খোঁজ পাওয়া গেছে। পেয়ে গেছি খোঁজ নাতাশার খুনির।
আর সে এই মুহূর্তে এখানেই আছে। এখানেই আছে মানে কি স্যার? মানে এটা নাতাশার খুনি তোমাদের মধ্যেই কেউ একজন, তোমাদের মধ্যেই কেউ একজন। রোহিত ছাড়াও একজন কেউ ছিল যে নাতাশাকে হুমকি দেওয়া মেসেজ পাঠাতো। ও রোহিতকে ফাঁসানোর চেষ্টা করেছিল। স্যার কে সেই ছেলেটা? এক্ষুনি বলছি। ও রোহিতের সমস্ত মেসেজ পড়তো। সে কোনো ছেলে নয়, সে একটা মেয়ে। স্যার আমি 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 কিছু করিনি স্যার। আমি তো কখনো ওর মেসেজগুলোও খুলে দেখিনি। স্যার ও আমাকে বলেছিল এই সোনালি সব সময় ওর সমস্ত মেসেজ চেক করে। দেখ, মিথ্যা বলিস না। স্যার আমি আমি কোনো মেসেজ চেক করিনি। আরে প্রিয়াঙ্কা মিথ্যা বলছে, আমি কারোর মেসেজ চেক করিনি। আমি হুমকি দিয়ে মেসেজ পাঠিয়েছিলাম, কিন্তু আমি সত্যি বলছি, আমি নাতাশাকে খুন করিনি। তুমি যদি খুন নাই করো তাহলে ওকে মেসেজ পাঠাতে কেন? আসলে অ্যাকচুয়ালি সিড নাতাশাকে ভালোবাসতো, আর আমি সিডকে ভালোবাসি। তাই যেভাবে আমি ইমোশনালি টর্চার হচ্ছিলাম, আমি ভাবলাম যে আমি নাতাশাকেও মেন্টালি টর্চার করব। ব্যাস, এছাড়া আমি আর কিছুই জানি না। তাহলে মিস্টার সিড, কি বলবেন আপনি এ সম্বন্ধে? আমি কিচ্ছু করিনি স্যার, আমি তো তখন নিজের বাড়িতে ছিলাম। তাহলে আসল খুনিটা কে তোমাদের মধ্যে? তাড়াতাড়ি বলো। স্যার আমার মনে হচ্ছে আপনারা আমাদের ফাঁসাচ্ছেন, কারণ আপনারা আসল খুনিকে ধরতে পারছেন না। যখন তোমরা কেউ স্বীকার করতে চাইছো না খুন সেই করেছে, তাহলে আমরা খুনিকে সামনে নিয়ে আসবো। আমরা খুনিকে সামনে নিয়ে আসবো। কিন্তু স্যার, আমরা তো যে যার বাড়িতে ছিলাম, আমরা কি করে খুন করবো নাতাশাকে? খুনি নাতাশার বাড়ির একটা অংশ নিজের ঘরের মতো বানিয়ে নিয়েছিল, আর ও সেই জায়গাতেই বসে ভিডিও চ্যাটিং করছিল তোমাদের সঙ্গে, যাতে লোক মনে করে ও নিজের বাড়ি থেকে কথা বলছে। এটা তো পসিবল নয় স্যার। হ্যাঁ, সম্ভব হবে। যদি আমি এখানে বসে তোমার সঙ্গে ভিডিও চ্যাট করি, তাহলে ক্যামেরাতে সেইটুকুই দেখাবে যতটা ক্যামেরা দেখতে পায়। একদম সহজ। নাতাশার বাড়ি এটা। যদি আমি নাতাশার রুমের এই দেওয়ালটাকে সিআইডি ব্যুরোর মতো কিছু বানিয়ে দিই, আর এখানে বসে ওয়েব ক্যামে কারোর সঙ্গে কথা বলি, তাহলে সামনে যে দেখছে তার তো এটাই মনে হবে যে আমি সিআইডি ব্যুরো থেকে কথা বলছি। কিন্তু আমরা আসলে নাতাশার বাড়িতে আছি। খুনিও এটাই করেছে। প্রথম দিকে আমরা খুব কনফিউজ ছিলাম এটা ভেবে যে 5 মিনিটের মধ্যে তোমাদের মধ্যে কেউ একজন এখানে এসে নাতাশাকে কিভাবে খুন করতে পারো। কারণ আমরা এটা জানি তোমরা সবাই নাতাশার বাড়ির থেকে 20-25 মিনিটের দূরত্বে থাকো। কিন্তু তখন খুনি নাতাশার বাড়িতেই ছিল। ও যেভাবেই ও ঘরের মধ্যে বসে ডোরবেলের আওয়াজ করেছিল, টিং টং। ডোরবেলের আওয়াজ শুনে নাতাশা ওপর থেকে নিচে আসছিল দরজা খোলার জন্য, আর তখনই খুনি ওকে খুন করে দিয়েছে। আবার ফিরে গিয়ে ওয়েব ক্যামেরার সামনে বসে চ্যাটিং করতে শুরু করে দিয়েছে। আমরা যখন দ্বিতীয়বার নাতাশার বাড়ি চেক করি, তখন আমরা সেই রুমটা পাই যেটাকে খুনি নিজের বাড়ির রুমের মতন করেছিল। কে করেছে এইসব? কে সেই খুনি যে আমার মেয়েকে খুন করেছে? এই ছেলেটা। মনীষ? না, যখন আমরা তোমার বাড়িতে যাচ্ছিলাম, তখন তোমার বাড়ির বাইরে থেকে মেট্রো কনস্ট্রাকশনের কাজ চলার আওয়াজ আর ট্রাফিকের আওয়াজ লাগাতার আসছিল। আমরা যখন তোমাদের ওই ভিডিও চ্যাটিং ওটা খুব মন দিয়ে দেখলাম, তখন যে ভিডিওতে মনীষ ছিল তার ব্যাকগ্রাউন্ডে
মেট্রো কনস্ট্রাকশনের আওয়াজ কিংবা ট্রাফিকের আওয়াজ একদম ছিল না। সে তো যখন ইচ্ছে তখন যাওয়া যায়। বার্থডে গার্লকে জিজ্ঞেস করো ও কি করতে চায়। আর সেই সমস্ত আওয়াজ ভিডিও চ্যাটিং এর সময় এই জন্য শোনা যায়নি কারণ তুমি চ্যাটিং করছিলে এই বাড়িতেই ভেতরে বসে, নাতাশার বাড়ির ভেতর থেকে, নিজের বাড়ির থেকে নয়। যখন আমরা নাতাশার ঘরের বেসমেন্ট চেক করলাম তখন তোমার ঘরের দেওয়ালে যে কাপড়টা লেগেছিল সেটা আমরা ওখানে পেলাম। এবার তুমি নিজে বলবে যে তুমি এগুলো কেন করেছো নাকি আমাদের পদ্ধতিতে করব। এ কি আবল তাবল বলছেন আপনারা? এটা জানতাম যে নাতাশা আর ওর বাবা বাড়িতে নেই। সুযোগ বুঝে আমি ওর বাড়িতে ঢুকে পড়ি। নাতাশা আসার আগে ওদের বাড়িরই একটা ঘরে আমার ঘরের মতো একটা সেট করে ফেলি। আর ওখান থেকে আমি ভিডিও চ্যাট করছিলাম। ওকে মারার পর সব প্রমাণ সরিয়ে দিয়ে বাড়ি চলে যাই। আর তারপর তুমি সমস্ত বন্ধুদের সঙ্গে মিশে এখানে নাতাশার বাড়িতে চলে এলে ওর মৃত্যুর জন্য চোখের জল ফেলতে। কেন করেছো তুমি এগুলো? নাতাশা তোমার গার্লফ্রেন্ড ছিল। গার্লফ্রেন্ড ছিল, কিন্তু অন্য কাউকে ভালোবাসতো। ডুয়াল গেম খেলছিল আমার সাথে এই সিটের জন্য। ও সিড, তাহলে তুমিই ছিলে যার সঙ্গে নাতাশা কলেজে যেত কেমিস্ট্রি ল্যাব, ওই কেমিক্যালটা চুরি করতে। হ্যাঁ স্যার, আমি নাতাশার জন্য সবকিছু করতে পারতাম। আই এম ইন লাভ উইথ হার। নাতাশার সাথে সাথে তোকেও মেরে দেওয়া উচিত ছিল। বন্ধুত্ব আর ভালোবাসার নামে তোরা দুজনেই আমাকে ঠকিয়েছিস। তোমাদের দুজনের কঠোরতম শাস্তি হবে। মনীষ তোমার খুনের জন্য আর শিট তোমার ড্রাগসের জন্য।